ইউরোপে আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন আইনে বোরকাসহ মুখ আংশিক বা পুরোপুরি ঢেকে রাখে এমন যে কোনো আবরণ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রেসিডেন্ট অ্যান্তোনিও জোসে সেগুলো চলতি সপ্তাহে আইনটি কার্যকরের ঘোষণা দেন। পর্তুগিজ গণমাধ্যমে আইনটি বোরকা আইন নামে পরিচিতি পেয়েছে। আইন ভাঙলে গুনতে হবে 150 থেকে সর্বোচ্চ 3000 ইউরো জরিমানা। যদিও আইনে কোনো নির্দিষ্ট ধর্মীয় পোশাকের নাম উল্লেখ করা হয়নি। সমালোচকদের দাবি, এর মূল লক্ষ্য মুখ ঢেকে রাখা মুসলিম নারীদের পোশাক। তবে থাকছে বেশ কিছু ব্যতিক্রম। স্বাস্থ্যগত, পেশাগত, শৈল্পিক কিংবা আবহাওয়াজনিত কারণে মুখ ঢেকে রাখা যাবে। উপাসনালয়, কূটনৈতিক মিশন ও বিমানের ভেতরেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। একই সঙ্গে ধর্ম, লিঙ্গ, বয়স বা জাতিগত পরিচয়ের কারণে কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট সেগুরোর যুক্তি, মানুষের মুখ পরিচয় ও যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। তবে তিনি স্বীকার করেছেন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় অধিকার, লৈঙ্গিক সমতা ও সামাজিক সংহতির মধ্যে ভারসাম্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডানপন্থী সেগা পার্টির উদ্যোগে আনা বিলটি গত জুলাইয়ে পার্লামেন্টে অনুমোদিত হয়। ক্ষমতাসীন ডানপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা সমর্থন দিলেও বামপন্থীরা এর বিরোধিতা করে। আইনটির সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি আইনজীবী সংগঠন। আর বামপন্থী দলগুলোর আশঙ্কা, এটি ইসলাম বিদ্বেষ উস্কে দিতে পারে। এর আগে 2011 সালে ফ্রান্স ইউরোপে প্রথম প্রকাশ্য স্থানে পূর্ণ মুখাবরণ নিষিদ্ধ করে। এরপর একে একে বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক, বুলগেরিয়া সহ আরও কয়েকটি দেশ একই ধরনের বিধিনিষেধ আরোপ করে। মাসুদ হাসান, বাংলা টিভি।